হাই, কেমন আছো তোমরা? এই বৃষ্টিতে ভালোই নিশ্চয়ই আছো। যাক, আমি ভাবলাম আমের সিজন তো প্রায় শেষ হতে যাচ্ছে, পাকা আম এখন বাজার ভর্তি, তো কাঁচা আমের একটু আচার তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তেল দিয়েছি, তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি আর একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম। আর এই কাঁচা আম একটু হলুদ নুন মাখিয়ে একদিন একটু রোদে দিয়ে রেখেছি। বেশি রোদে দিয়ে শুকোলে হবে না, একদিন। আর মোটামুটি 2 কেজি আমের মধ্যে 1 কেজি মতো, 750 1 কেজি মতো গুড় লাগবে। তো গুড়টা আলাদা আমি বসিয়েছি কড়াইতে। এর আমটা হালকা হালকা ভাজা হবে আর ওদিকে গুড়টা আস্তে আস্তে পাক হবে। এদিকে দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে গুড়টা গলে গেছে, দেখো গুড়টা গলে যাওয়ার পরে গুড়, ওখান থেকে একটু গুড় আমের মধ্যে আমি ছেঁকে ছেঁকে দিয়ে দেবো, কারণ গুড়ের মধ্যে তো অনেকটাই নোংরা থাকে, ছেঁকে দিলে গুড়ের নোংরাটা বেরিয়ে যাবে। দেখো, গুড়টা পুরোটাই গলে গেছে। পুরোটা কিন্তু এখন আমি দেবো না, কিন্তু পুরো গুড়টাই আচারে লাগবে। একসাথে দিলে আমটা বেশি, খোসাটা একটু শক্ত হয়ে যায়, ওই জন্য গুড়টা আমি একসাথে দেবো না, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিলে আমটা সেদ্ধ হবে, খোসাটাও তার সাথে সুন্দর নরম হয়ে একদম সফট থাকবে, খোসাটা সেদ্ধ হয়ে যাবে, শক্ত হবে না। আর আচারের ওই আমের খোসাটা খেতে কিন্তু দারুণ লাগে, গন্ধটা দারুণ হয়। তো এইভাবে দেখো সেদ্ধ হবে, আর ওদিকে গুড়টা পাশে পাক হতে থাকবে। আমি তোমাদের এই আচার করতে তো ভীষণ সময় যায়, অনেকটাই সময় চলে যায়, কিন্তু এখন তো অত সময় থাকে না সবার হাতে। তো তাড়াতাড়ি কী করে করা যাবে, আর সামনে দাঁড়িয়েও মানে থাকতে হবে না, তোমরা বসিয়ে দিয়ে অন্য কাজও করতে পারবে। এরকমভাবে আমটা প্রথমে একটু রেডি করে নিয়ে এরকম অবস্থায় মাইক্রোওভেনে দিয়ে দেওয়া যায়। দিয়ে 10 মিনিট করে আমটা দিয়ে দিয়ে দেখতে হবে, বেশ টান টান হয়ে যাবে, গুড়টাও আঠা আঠা হয়ে যাবে। হলে ওই গুড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো, একটু ভিনিগার দিয়ে দিলাম, আর ওই পাক হচ্ছে গুড়টা যেই চিটচিট হবে সেই সময় আমি গুড়টা এখানে দেব, কিন্তু আগে গুড়টা আমি দেবো না, তাহলে আমটাও অল্প সময় সিদ্ধ হয়ে যাবে, বেশি আর সিদ্ধ হতে হবে না, গুড়টাও ওদিকে চিট হয়ে যাবে, গুড়ের কাঁচা গন্ধটাও চলে যাবে, সুন্দর পাক হবে। আর তারপরে আমি আমটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো। তো তোমরাও এরকম অবস্থায় মাইক্রোওভেনে দিয়ে দিতে পারবে। দিয়ে 10 মিনিট করে দেখবে, যখন মনে হবে হ্যাঁ বেশ আঠা আঠা মতো হয়েছে, অনেক দিন থাকবেও সেই আচারটা, সেরকমভাবে তোমরা নামিয়ে নিতে পারবে। দেখে তারপরে মশলা দিয়ে দিতে পারবে। আমিও এরকম অবস্থায় দেখো হয়ে এসছে, প্রায় মাখো মাখো হয়ে এসছে। তারপর আমি এটা মাইক্রোওয়েভ করবো 10 মিনিট করে। 10 মিনিটেই আমার মাইক্রোওয়েভে হয়ে যাবে, যে অবস্থায় আমি নামাবো। তো তোমরা এইভাবে করতেই পারো। আর আমি এখন কি করলাম দেখো, এবার মশলা একটা রেডি করবো এর জন্য। মৌরি, মেথি আর পাঁচফোড়ন, এই 3 রকমের মশলা, আর শুকনো লঙ্কা, এই 3 রকমের মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব, রোস্ট করে নেব। করে নিয়ে সেটাকে আমি হাফ ডাস্ট করব, করে ঠান্ডা হলে আচারটা তার মধ্যে আমি ছড়াবো। গরম অবস্থায় কিন্তু একদম ছড়ানো যাবে না। এরকম রান্না তোমরা যদি দেখতে, তোমাদের যদি ভালো লাগে, তো একটু আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো, আমের খোসাটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এবার আমি একটু মাইক্রোওয়েভ করে নেব, তারপরে এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেবো। কড়াইতেও পুরো করতে পারবে, তোমার যে মনে হয় মাইক্রোওয়েভে না কড়াইতে করবে, তো কড়াইতে আরও টান টান করে নিয়ে করে নেবে। একদম জল থাকলে চলবে না, তাহলে অনেক দিন আচারটা থাকবে। আর ভিনিগারটার জন্য, হিঙের জন্য দেখো এই মশলাটাই ছড়িয়ে দিচ্ছি। আজকের মতো টাটা, সবাই তোমরা ভালো থাকবে, এরকম করে আচার বানিয়ে খাবে, খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে। আবার পরের দিন আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে।